স্বৈরাচার হাসিনা পালিয়ে যাচ্ছে। হ্যালো গাইজ, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। হাসিনা পালিয়ে গেছে, আপনারা দেখেছেন। এই স্বৈরাচার হাসিনা দেশ ত্যাগ করার সাথে সাথে বাংলার জনমানুষের মনের মধ্যে আনন্দ উল্লাস সৃষ্টি হয়েছে, স্বাধীনতার উল্লাস। আপনারা এখন তার কিছু চিত্র দেখুন। গত এক মাস ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সারা বাংলাদেশে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং স্বৈরাচার হাসিনা সরকারের যে অমানসিক নির্যাতন বাংলাদেশের ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষ সহ্য করেছে, তারই প্রতিবাদ স্বরূপ সারা দেশের লক্ষ কোটি জনতা রাস্তায় নেমে এসেছে। ছাত্র, শিক্ষক, রিকশাওয়ালা, সকল পেশাজীবীর মানুষ রাস্তায় নেমে এসেছে এবং তারা হাসিনার পদত্যাগের পর, দেশ পলায়নের পর বিজয় উল্লাস করতেছে। এখানে কিছু ছাত্র ভাইদের দেখতেছি, তারা কপালে বাংলাদেশের পতাকা লাগিয়ে ছবি তুলতেছে সকলের সাথে। অনেক মানুষ রাস্তায় নেমে এসেছে, মহিলারাও রাস্তায় নেমে এসেছে, দেখতেছেন আশেপাশের বাসা থেকে। এদিকে বিজয় উল্লাস নিয়ে একটা ট্রাক আসতেছে, আমরা দেখতেছি কিছু ছাত্রছাত্রীরা তাদের ট্রাকের উপরে উঠে তারা মিছিল করতেছে। হাসিনা দেশ থেকে পালিয়ে যাবে, এটা বহুত রাজনৈতিক বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই বলে যাচ্ছে। তবে দেশ থেকে পালিয়ে যাবার আগে সে ব্যাংকিং খাত, অর্থনীতি, দেশের সকল সম্পদকে নষ্ট করে ধ্বংস করে দিয়ে গেছে এবং দেশের যত রকম অরাজকতা সৃষ্টি করে দিয়ে গেছে। ছাত্রদের সাথে পুলিশের সাথে এমন একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়ে গেছে যা খুব সহজে মীমাংসা হওয়ার নয়। তো যাই হোক, যত কিছুই হোক না কেন, বাংলাদেশের মানুষ এই স্বৈরাচারের হাত থেকে যে স্বাধীনতা ফিরে পেয়েছে, বাংলাদেশ আরেকবার স্বাধীন হয়েছে, এটা বলতেই হবে গর্বের বিষয়। লক্ষ কোটি জনতা এখনও রাস্তায় নেমে এসেছে, রাস্তায় এখনও অবস্থান করতেছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরেও তারা রাস্তা ছেড়ে বাড়ি যাচ্ছে না। 16 বছর ধরে ক্ষমতায় থেকে সে বাংলাদেশের মানুষের উপরে অনেক অত্যাচার করেছে। পিলখানার যুদ্ধ থেকে শুরু করে শাপলা চত্বরের যুদ্ধ এবং সর্বশেষ এসে ছাত্রদেরকেও সে ছাড় দেয় নাই। এটা কোনো রাজনৈতিক ইস্যু ছিল না, ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের দাবি ছিল। তার মধ্যেও সে ছাত্রদের উপরে গুলি চালানোর অর্ডার দিয়েছে। বাংলাদেশ পুলিশ ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, কয়েক হাজার ছাত্র নিহত করেছে। তারপরেও সে দমে যায়নি, তারপরেও সে চেয়েছিল আরও ছাত্রছাত্রীদেরকে হত্যা করতে। তো সর্বশেষ পুলিশ এবং সেনাবাহিনী তারা তার সাথে আর সায় দেয়নি। আমরা জয়, আমরা নতুন স্বাধীনতা পাইছি। শেখ হাসিনার পদ থেকে কি খুশি হয়েছেন? ইনশাআল্লাহ 101 বার। ঠিক আছে। তো শেখ হাসিনার পদত্যাগে, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরে বাংলাদেশের সাধারণ জনমানুষ অনেক খুশি হয়েছে। আপনারা দেখতেই পারছেন, অটোওয়ালা থেকে শুরু করে রিকশাওয়ালা, ভ্যানওয়ালা এবং সকল পেশার মানুষ এতে খুশি, আনন্দিত, উচ্ছ্বসিত। তো আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ, একটা সুশৃঙ্খল বাংলাদেশ, একটা শান্তিপূর্ণ দেশ, যে দেশে কোনো সিন্ডিকেট থাকবে না। এই যে দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট থাকবে না। যে দেশে 1000 কোটি টাকা খরচ করে 10,000 কোটি টাকার ভাউচার দেখানো হবে না। যে দেশে একটা জিনিসপত্র যাই হোক না কেন বিদেশ থেকে আমদানি করে তার 10 গুণ মূল্য বাড়িয়ে দেখানো হবে না। এ দেশ থেকে লুটতরাজ করা হবে না। আমরা এমন একটা দেশ চাই। তো এই জনগণ আবার জেগে উঠবে যদি এর পরবর্তীতে কোনো সরকার আবার এই ধরনের ভুল করে, জনগণের উপরে হামলা করে, তাহলে আবার এই দেশের জনগণ তাদেরকে শাস্তি দিবে। অবশ্যই পরবর্তীতে যারা সরকার বা দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে তাদেরকে এ থেকে অনেক শিক্ষা নেওয়া উচিত আমি মনে করি।